আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা যখন বুটেবল পেন ড্রাইভ বানাতে চাই কোনো উইন্ডোজ ইনস্টলেশন করার জন্য, সে সময় আমরা রুফাস অথবা বেন্টয় দিয়ে আমরা বুটেবল পেন ড্রাইভ তৈরি করি এবং আমাদের আইওসিউ ফাইলগুলোকে ইম্পোর্ট করি। তো এখানে একটি বিষয়, এখানে আপনার যে পার্টিশনস যে বিষয়টা রয়েছে সেটা আপনি কি দিবেন? জিপিটি দিবেন নাকি আপনার এমবিআর দিবেন? তো এখানে আমি একটি ফাইল সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি যে আপনারা কি দিবেন এবং কিভাবে আপনার এই বিষয়টা সমাধান করবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ধরুন এখান থেকে আমি উইন্ডোজ 7টা সিলেক্ট করে দিলাম, ওপেনে ক্লিক করলাম। এখন এই যে দেখুন পার্টিশনের ক্ষেত্রে রয়েছে এখানে জিপিটি, এখানে নিচে ক্লিক করলে এমবিআর। এখন আপনি কোনটা দিবেন? এখন যদি আপনার পার্টিশনটি জিপিটি থাকে তাহলে জিপিটি দিতে হবে আপনার কম্পিউটারের, এবং যদি এমবিআর থাকে এমবিআর দিতে হবে। জিপিটিটি হচ্ছে আধুনিক প্রযুক্তি। এখন আপনার কম্পিউটারে গিয়ে দেখতে হবে যে আসলে এটা কোনটা দেওয়া, যেটা দেওয়া রয়েছে সেটাই দিতে হবে। না দিলে কিন্তু আপনার বুটেবল পেন ড্রাইভে আপনি উইন্ডোজ ইনস্টলেশন করলেও কিন্তু আপনি আপনার সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন না, আপনার কম্পিউটারে উইন্ডোজ দিতে পারবেন না। তো কিভাবে দেখবেন? আপনারা এখানে ক্লিক করে দিবেন, যে স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে যে অপশনটি রয়েছে এখানে আপনারা সার্চ করবেন ডিস্ক ম্যানেজমেন্ট। ডিস্ক ম্যানেজমেন্ট লিখে এন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনার ডিস্ক জিরো, এটা আমার একটা এসএসডি, এবং এই যে আরেকটা ডিস্ক রয়েছে। এখন এই দুইটার যে কোনো একটাতে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে প্রপার্টিসে ক্লিক করবেন, ক্লিক করার পর ভলিউমে ক্লিক করবেন। এই যে দেখুন পার্টিশন স্টাইল জিপিটি রয়েছে। এখন আপনি এখানে ক্লিক করলেও একই অবস্থা দেখতে পারবেন, প্রপার্টিস, ভলিউম, পার্টিশন স্টাইল জিপিটি। তো এখন আপনার যেহেতু দেখতে পেলেন আপনার কম্পিউটারটা জিপিটিতে রয়েছে, আপনাকে এখানে জিপিটিটাই সিলেক্ট করতে হবে। এমবিআর দিলে আপনার বুটেবল পেন ড্রাইভটি আপনি খুঁজে পাবেন না এবং আপনি অপারেটিং সিস্টেমটা ইনস্টল করতে পারবেন না। তো এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। বাকি যা আছে তা থাকবে, এখানে স্টার্টে দিলেই আপনার এখন এই যে উইন্ডোজ 7টি আমার এই পেন ড্রাইভে বুটেবল হয়ে একবারে ইনস্টল হয়ে যাবে। তারপর সেটা দিয়ে আমি যে কোনো কম্পিউটারকে অপারেটিং সিস্টেম দিতে পারবো। তবে এই বিষয়টি অনেকেই জানে না, অনেকেই বুঝতে পারে না যে জিপিটি দিবে না এমবিআর দিবে। বুটেবল করেছে কিন্তু কাজ করে না। সেক্ষেত্রে আপনাকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। যদি এটি ঠিকঠাকভাবে না দেন আপনার কম্পিউটারে দেখে, তাহলে কিছুতেই আপনি অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন না। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আরো এরকম যদি ভিডিও চান তাহলে আমাকে মেসেজ করতে পারেন, আমি ভিডিও তৈরি করে দিব। সকলকে অসংখ্য ধন্যবাদ।